নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। গৃহ বীমা জালিয়াতির অভিযোগ তুলে তদন্তের রেফারেল দিয়েছেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির ডিরেক্টর উইলিয়াম পুলটে। যদিও তার আইনজীবী অ্যাবে লোয়েল একে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছেন। তদন্ত এখনও চলছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস আবারও আইনি লড়াইয়ের মুখে পড়েছেন। এবার তার বিরুদ্ধে উঠেছে হোম ওনার্স ইন্স্যুরেন্স বা গৃহ বীমা জালিয়াতির অভিযোগ। ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির ডিরেক্টর উইলিয়াম পুলটে এই সংক্রান্ত দুটি অপরাধমূলক রেফারেল জমা দিয়েছেন। অভিযোগে দাবি করা হয়েছে যে ভার্জিনিয়ায় কেনা একটি সম্পত্তির বিষয়ে লেটিশিয়া জেমস অল স্টেট ইন্স্যুরেন্স এবং ইউনিভার্সাল প্রপার্টি ইন্স্যুরেন্সের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। প্রথম অভিযোগ, তিনি বীমা কোম্পানিকে জানিয়েছিলেন যে বাড়িতে কেবল একজন প্রাপ্তবয়স্ক থাকবেন, কোনো শিশু থাকবে না। কিন্তু অভিযোগ উঠেছে যে সেখানে তার ভাগ্নি সহ 3 শিশু বসবাস করত। দ্বিতীয় অভিযোগ, তিনি দাবি করেছিলেন বাড়িটি বছরে 5 মাস খালি থাকবে, যদিও বাস্তবে সেখানে সারা বছরই লোক ছিল বলে জানা গেছে। এর আগেও জেমসের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির একটি মামলা হয়েছিল, যা গত নভেম্বরে পদ্ধতিগত কারণে খারিজ হয়ে যায়। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাইক ডেভিসের সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্যের উপর ভিত্তি করে এবারের এই নতুন অভিযোগগুলো আনা হয়েছে। লেটিশিয়া জেমসের আইনজীবী অ্যাবে লোয়েল এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি একে ট্রাম্প প্রশাসনের একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, মুদ্রাস্ফীতি বা জনকল্যাণে কাজ না করে প্রশাসন রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যস্ত। এই অভিযোগগুলো এখন ইলিনয় এবং ফ্লোরিডার ইউএস অ্যাটর্নিদের হাতে রয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই কোনো জালিয়াতি নাকি ট্রাম্পের বিরুদ্ধে জেমসের করা মামলার পাল্টা কোনো চাল?